নাই, দেখা হয় না, কি কষ্ট। পুরা দুনিয়াটা যদি তাকে লিখে দেওয়া হয়, সে ওই কষ্ট আর যাইব না, সে শান্তি পাইব না। যার দুটো চক্ষু নাই, সে বুঝে একটা চক্ষুর কি দাম। দুনিয়াটাই তার জন্য কি অন্ধকার কবর। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, আমরা চক্ষুর কি ওই শুকরিয়া আদায় করি না। চক্ষুর শুকরিয়া তখন হবে যখন আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো, যেটা আল্লাহ দেখতে কইছে ওটা দেখা, যেটা নিষেধ কইছে ওটা না দেখা। তখনই শুকরিয়া আদায় হবে যখন আমি আল্লাহর হুকুম মানবো, নামাজ পড়বো। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আল্লাহ খুশি হন নামাজ পড়লে। যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহ খুশি হন, না পড়লে কি নারাজ হবে। নামাজ পড়াটা হচ্ছে আল্লাহর হক। প্রতিদিন আল্লাহ আমাদেরকে 3 বেলা খাওয়াইতেছেন। কত পৃথিবীর যত কিছু নিয়ামত দেখবে সব আমাদের জন্য বানাইছেন, আর আমাকে আপনাকে বানাইছে একমাত্র তাকে সেজদা করার জন্য, নামাজ পড়ার জন্য, তার ইবাদত করার জন্য বানাইছেন। কিন্তু আমরা আসি দুনিয়াতে এসে আল্লাহর হুকুম তো মানি না, তার নিয়ামত খাইতেছি, কিন্তু শয়তানের ইবাদত করতেছি, শয়তান হুকুম মতো চলতেছি। এই জন্য এটা আমাদেরকে কি হিসাব দিতে হবে, নামাজের হিসাব প্রথমে নিব। এই জন্য ভাই মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। হিন্দু আর মুসলমানের পার্থক্য হল কি নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে ওকে বলে মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে না ওকে কি হিন্দু বলে। হিন্দু আর মুসলমান পার্থক্য হলো নামাজ। তো নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটা আমরা দেখি না। এটা দেখাও কখন, কবরে গেলে। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটা দেখা যাইত। সবাই নামাজি হয়ে যেত, কেউ বেনামাজি থাকতো না। কোনো কোনো হিন্দু খ্রিস্টান থাকতো না, সবাই নামাজি হয়ে যেত। একটু নমুনা দেখাইলে হ্যাঁ, এই যে নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, না পড়লে কি ক্ষতি, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আর কেউ দেখেনি। কবরে কি আযাব হয়, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। হাসর কি জিনিস, মিজান কি জিনিস, সব আল্লাহ তাআলা দেখাইছেন নবীরে। পুলসেরাত এবং স্বয়ং জান্নাত জাহান্নাম সে হাইটা দেখছেন, এবং স্বয়ং আল্লাহরও দেখছেন। সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবী আল্লাহরে সরাসরি ভাবে দেখছেন, দেখি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। অন্য কোনো নবীও দেখতে পারেনি। মুসা নবী দেখতে চাইছিল, শুধু একটু খালি নূরের ঝলক দিয়েছিল, তাই কি পাহাড় সহ জ্বলে গেছে, সে দেখতে পারেনি। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখিয়া আমাদেরকে এসে বুঝাইছেন নামাজের কথা, জান্নাত জাহান্নামের কথা। নবীর একটাই ফিকির ছিল কিভাবে সারা দুনিয়ার উম্মত আমার জান্নাত জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যেতে পারে, এই ফিকির ছিল। এখন তো দুনিয়াতে নবী আসবে না, দাওয়াত কে দিবে? এটা আমাদের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। যারা আমরা নামাজ পড়ি, যারা বেনামাজি, যাদের নামাজ পড়ে না, ওদেরকে নামাজের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আহালদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আহাল বলতে শুধু আমার স্ত্রী, আমার বাবা, আমার ভাই বোন না, আমার আহাল হইলো সারা পৃথিবী যত মুসলমান আছে সবাই আমরা কি মুসলমান। মুসলমান ভাই ভাই, এক কালিমার ভাই। আপনিও যে কালিমা পড়েছেন, আমিও সেই কালিমা পড়েছি, সবাই একই কালিমা পড়ে মুসলমান হচ্ছি। সবাই আমরা একই আল্লাহর কি বান্দা, এক নবীর উম্মত। এই জন্য সবাই আমরা ভাই। আমি নামাজ পড়তেছি, আমার ভাই নামাজ পড়ে না, এটা দায়িত্ব আমার, আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির কথা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে ব্যক্তি নিজেও নেক আমল করে, অন্যকে নেক আমলের দাওয়াত দেয়, আর বলে যে আমি মুসলমানের মধ্যে একজন। ওই ব্যক্তির কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেমন সন্তান যদি বাপ মায়ের বাপ বলে, বাপরে যদি বাপ বলে ডাকে, বাপের কলিজা ঠান্ডা হয়। মা কইলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা বুঝতে আছি। তো ওইরকম বান্দা যখন আল্লাহ করে ডাকে, আল্লাহর কি কলিজা ঠান্ডা হয়েছে, আল্লাহ অনেক খুশি হয়, আল্লাহ কি নারাজ হয়। এই জন্য আমরা সবাই কি নামাজ পড়ি।